দেখুন বন্ধুরা, আজ বানিয়েছি ইনো, যেটা একদম খুব অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে একদম দোকানের মতো তৈরি করে নেওয়া যায়। দোকান থেকে কিনে আনা লাগে না, সামান্য খরচে সামান্য সময়ে করে নেওয়া যায় এই ইনোটা, যেটা আমাদের প্রায় সবসময়ই আমাদের কাজে লাগে। গ্যাস অম্বল হলেও আমরা ইনো খেয়ে থাকি, বিভিন্ন খাবার তৈরি করতে গেলেও আমরা ইনোর ব্যবহার করি। ইনোটা দেখুন আমি কেমন তৈরি করেছি, এই জলে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন 1 চামচ নিলাম আর এই জলে আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা কেমন ফুটছে, কেমন গেজা হচ্ছে, আপনারা দেখে নিন। কেনা ইনোর থেকে কোনো অংশে কম কিন্তু না এটা। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমি যেভাবে ইনোটা তৈরি করেছি আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর বাড়িতেই খুব কম খরচে খুব কম সময়ে এই ইনোটা তৈরি করে নেবেন। তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিন কীভাবে আমি ইনোটা তৈরি করি আর এর সঙ্গে আমি কি কি জিনিস ব্যবহার করেছি। নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ইনো বানাতে দেখুন আমি এই 3টে মাত্র জিনিস নিয়েছি। এই 3টে মাত্র জিনিস দিয়েই একদম দোকানের মতো ইনো বানানো যায়, খুব সহজে, খুব কম সময়ে, খুব কম খরচে। তাহলে দেখুন, এই যে এটা নিয়েছি আমি, দেখুন সাইট্রিক অ্যাসিড বা টক চিনি। এটাকে টক চিনি বলে, তার কারণ হচ্ছে এটার স্বাদ হচ্ছে টক, আর দেখতে দেখুন অনেকটাই চিনির মতো, চিনির থেকে একটু বড় দানা, কিন্তু চিনির মতোই দেখতে। দেখুন আমি তুলে দেখিয়ে দিচ্ছি। এই সাইট্রিক অ্যাসিডটা বড় বড় মুদি দোকানে পাওয়া যায়। এটা নিয়েছি, আর এটা নিয়েছি লবণ। এটা খাবার লবণ, সাধারণ যে আমরা লবণ খাই, কাঁটা লবণ, সেই লবণ। আর নিয়েছি বেকিং সোডা। এইটুকু দিয়েই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো ইনো, যেটা আমাদের সবসময়ই কাজে লাগে। যেমন পেটে অসুবিধা হলে, বদহজম, গলা বুক জ্বালা, তখনও আমরা ইনো জলের সঙ্গে গুলিয়ে খাই। হঠাৎ করে কেক খেতে ইচ্ছা করলে, বাড়িতে যদি টক দই ঠই না থাকে, ডিম ছাড়া টক দই করতে গেলেও তখন আমরা ইনো দিয়ে করে নিই। এমনকি আমরা যদি জিলাপি খেতে যাই, সেটাও কিন্তু আমরা করে নিতে পারি এই ইনো দ্বারা। দোকলা, এই দেখুন আমি 1 চামচ সাইট্রিক অ্যাসিড আমি এই হামানদিস্তাটাই আমি গুঁড়ো করে নেব। আপনারা হামানদিস্তা ছাড়া আপনারা শিলপাটাতেও গুঁড়ো করতে পারেন এবং মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। 1 চামচ নিলাম, আর এই যে 1/2 চামচ, 1.5 চামচ আমি এটা গুঁড়ো করে নেব প্রথমে। দেখুন বন্ধুরা, সাইট্রিক অ্যাসিডটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। একটা কাচের বাটি নিয়েছি, ঢেলে নেব। দেড় চামচ দিয়েছিলাম সাইট্রিক অ্যাসিড, আমি এবার বেকিং সোডা দেব 2 চামচ। একটু সাইট্রিক অ্যাসিডের থেকে সোডাটা একটু বেশি যাবে। 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম, দিয়ে দেব 1/2 চামচ খাবার লবণ। এই দেখুন এটা দিয়ে দিলাম, দিয়ে এবার মিশিয়ে নেব। সব সময় দোকানে না যেয়ে আপনারা যদি বাড়িতেই বানিয়ে নেন, খুব সুন্দর হয়ে যায়। দেখুন আপনাদের আমি জলে দিয়েও দেখিয়ে দেব, একদম দোকানের মতো হবে। বানাবেন বাড়িতে, একদম কম খরচে কম সময়ে সুন্দর একটা জিনিস তৈরি করে নেওয়া যায়, যেটা আমাদের সবসময় কিন্তু প্রয়োজন হয়। হয়ে গেছে। এবার এটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে 2-3 মাস ভালো থাকে রেখে দিলে। একটা কাচের শিশি কিংবা প্লাস্টিকের কৌটোয়ও রাখতে পারেন, কিন্তু কাচেরটায় রাখলে সবথেকে ভালো হয়। দেখুন বন্ধুরা, আমি একটা কাচের গ্লাস নিয়েছি, জল নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দেব। দিলে দেখুন আপনারা দোকানের মতোই হয়ে যাবে। 1 চামচ দিয়ে দিলাম। দেখুন বাবা, দোকানের থেকেও বেশি বন্ধুরা, দেখুন কতটা গেজা হচ্ছে। দেখুন আপনারা নিজেরাই দেখুন, বানিয়ে নেবেন একদম খুব সহজে, কম খরচে। দেখুন কেমন ফুটছে। দেখুন বন্ধুরা ইনোটা কত সুন্দর হয়েছে। আপনারা তৈরি করবেন বাড়িতে। আজ তাহলে এই পর্যন্ত থাক।
আবার দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওয়। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা এখন আমার সঙ্গে আছেন সেই সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।